লাল বিটের কাটলেট খুবই স্বাস্থ্যকর এবং মজাদার। এই ভেজিটেবল কাটলেটটি আপনি নাস্তা হিসেবেও খেতে পারেন অথবা ডাল ভাতের সাথেও খেতে পারবেন। তাহলে চলুন আজকে আমরা শিখে নিই এই ভেজিটেবল রেড বিটরুট কাটলেটের রেসিপিটি। আমরা এখানে একটি মাঝারি বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই বাঁধাকপি থেকে আপনাকে একটা একটা করে পাতা খুলে নিতে হবে এবং এই পাতার মাঝখানে যে মোটা ডালের মতো অংশটুকু আছে সেই মোটা অংশটুকু কেটে ফেলে দিতে হবে এবং বাকি যে পাতলা অংশটুকু আছে পাতার, সেই পাতার পাতলা অংশটুকুকে কেটে কেটে ছোট ছোট সাইজ করে নিতে হবে এবং এটা কতটুকু চিকন করে কাটতে হবে সেটাই আমরা এখানে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা দুটো বিটরুট নিয়েছি। বিটরুটটাকে চিকন চিকন করে কেটে নিতে হবে। বাঁধাকপি আমরা যেভাবে কেটেছি সেভাবেই চিকন চিকন করে কাটতে হবে। এই কেটে নেওয়া বিটরুটটাকে আমাদের এবার সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য একটি পাত্রে আমরা বিটরুটটাকে দিয়ে 2 মগ অথবা 400 মিলিলিটার পানি দিয়ে ঢেকে দিব এবং আমাদের চুলার আঁচ থাকবে মাঝারি আছে, এটাকে আমরা সিদ্ধ করে নিব। যখন পানি পুরোপুরি শুকিয়ে আসবে তখন আমরা চুলা বন্ধ করে দিব। একইভাবে আমরা যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম, চিকন চিকন করে কাটা বাঁধাকপিটা এখন আমরা সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য এটাকে আমরা একটি পাত্রে নিয়ে নিব এবং পাত্রে নেওয়ার পর 1 মগ অথবা 200 মিলিলিটার পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমরা 1 চা চামচ লবণ দিব এবং এখন এটাকে ভালো মতো মিক্স করতে হবে। ভালো মতো মিক্স করে লো হিটে আমরা এটাকে 5 মিনিট সিদ্ধ করব। 5 মিনিট পরে আমরা এই বাঁধাকপিটার সাথে আরো 1 চা চামচ লবণ দিব এবং লবণ দেওয়ার পরে এটাকে আবার ভালো মতো মিশিয়ে ঢেকে আরো 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিব। তবে খেয়াল রাখতে হবে আমাদের চুলার আঁচ কিন্তু একেবারে লো হিটে থাকতে হবে। আমাদের এই দেখুন পানিটা একদম শুকিয়ে এসেছে। 10 মিনিট পরে আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ফ্রাইং প্যানে ঘি দিব। ঘি দিয়ে হাফ কাপের মতো দেশি চীনাবাদাম ভাজবো। খুবই অল্প আঁচে 2 মিনিটের মতো সটে ফ্রাই করতে হবে, মানে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে ভাজতে হবে। এগুলোকে কালো হতে দেওয়া যাবে না। হালকা বাদামি রং হলেই আমাদের ভাজাটা হয়ে যাবে। এরপর 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ, অর্ধেক চা চামচ লবণ দিয়ে বেরেস্তা করব, মানে হালকা বাদামি রং হয়ে গেলেই আমাদের এই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যাবে। লাইট ব্রাউন কালার হলেই এরপর শুকনো প্যানের মধ্যে আমরা 100 গ্রামের মতো বেসন ভাজবো, মানে খুবই অল্প হিটের মধ্যে এটাকে সটে ফ্রাই করতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে 8-10 মিনিটের মতো ভাজতে হবে। যখন এই বেসন থেকে হালকা ফ্রেগরেন্স মানে সুগন্ধ বের হওয়া শুরু হবে তখনই বুঝে নিতে হবে আমাদের ভাজাটা হয়ে গেছে। চারটা মাঝারি সাইজের আলু ম্যাশ করে ভর্তা করে নিতে হবে। এরপর আমরা আগেই যে বাঁধাকপিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপির সাথে ম্যাশ পটাটোটা দিয়ে দিব। এরপর এর সাথে আমাদের যে সিদ্ধ করে রাখা লাল বিটটা ছিল সেই লাল বিটটাও এর মধ্যে দিয়ে দিব। এরপর আমরা এর মধ্যে যে আমাদের পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব।
এবং এর সাথে আমরা এখন হাফ চা চামচ লবণ দিব, 1 চা চামচ আদা বাটা দিব, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিব। আগেই যে দেশি চীনাবাদামটা ভেজে রেখেছিলাম সেই চীনাবাদামটাও এখন এর মধ্যে দিয়ে দিব। এরপর ধনে গুঁড়ো দিব 1 চা চামচ, জিরা গুঁড়ো দিব 1 চা চামচ, কাবাব মশলা দিব 2 চা চামচ, চাট মশলা পাউডার দিব 2 চা চামচ, হাফ চা চামচ সবুজ এলাচের গুঁড়ো দিব, হাফ চা চামচ দারচিনি গুঁড়ো দিব। এই সবগুলো মশলা দেয়া হয়ে গেলে আমরা হাত দিয়ে এটাকে ভালো মতো ডলে ডলে মিশিয়ে নিব। এই মিক্সচারটা খুব ভালো মতো মেশাতে হবে। মশলা দিয়ে মাখানোটা হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে আগেই যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা অল্প অল্প করে দিব। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে পুরো বেসনটা কিন্তু আমরা একবারে দিয়ে মেশাবো না, অল্প একটু বেসন দিব, এটাকে মেশাবো ভালো মতো, এরপরে আবার অল্প একটু বেসন দিব, দিয়ে এটাকে আবার ভালো মতো মেশাবো এবং স্টেপ বাই স্টেপ এরকম অল্প অল্প করে বেসন দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব। ডিমে ভিজিয়ে এবং লাল ব্রেড ক্রামে গড়িয়ে আমাদের এই কাটলেটগুলো যখন তৈরি হয়ে যাবে এগুলোকে 30 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখতে হবে। এরপরে আপনি এটাকে ভাজতে পারেন, তবে আপনি যদি এটাকে 1 মাসের জন্য রেখে দিতে চান তাহলে এই 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিয়ে এরপরে ডিপ ফ্রিজে প্যাকেট করে রেখে দিতে পারেন। 30 মিনিট পরে ফ্রিজ থেকে বের করে আমরা এই কাটলেটগুলোর টেম্পারেচার রুম টেম্পারেচার নিয়ে আসবো এবং এরপরে আমরা গরম তেলের মধ্যে ভাজবো, তবে এটাকে ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করব এবং
প্রত্যেকটা সাইড, এই কাটলেটগুলোর প্রত্যেকটা সাইড আমরা 2 মিনিট করে ভাজবো, মানে টোটাল 4 মিনিট ভাজবো। চার মিনিট ভাজার পরে আমাদের এই মজাদার সুস্বাস্থ্যকর রেড বিটের কাটলেট তৈরি হয়ে গেল। আপনি এখন এটাকে ভাতের সাথেও খেতে পারেন অথবা নাস্তার সাথেও খেতে পারেন।